আমাদের হিন্দুদের উপর অত্যাচার, মা বোনদেরকে ধর্ষণ, মা বোনদের উপর অত্যাচার, প্রত্যেকটা মানুষের ভিটে মাটি ছেড়ে আজকে তারা বিভিন্ন জায়গায় আত্মরক্ষার জন্য দৌড়ঝাঁপ করছে। তাদের মানে বাংলাদেশে যেন এরকম ঘটনা না হয় আগামী দিনে, এর প্রতিবাদে আমরা একটা হিন্দু একটা ব্যানার থেকে আমরা এসেছি। আমরা এর প্রতিবাদ জানাই, এর ধিক্কার জানাই, যেন আগামী দিনে এরকম পরিস্থিতি না হয় তার জন্য আমরা আশা রাখি। ধন্যবাদ। আপনাদের আস্থা বলে করার কথা ছিল আজকে, এটা কেন? আস্থা বলে আমরা 10,000 লোক নিয়ে আমরা জমায়েত করার প্রস্তুত ছিলাম, কিন্তু আস্থা বলে আমরা পারমিশন পাইনি। এই পারমিশন পাইনি, তার জন্য আজকে আমরা বাদাঘাট রেল স্টেশনে আমরা ছোট্ট পরিসরে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা এখান থেকে আমাদের শুরু হবে আমাদের সংগ্রাম। আমরা এই সংগ্রাম আমরা বসে থাকবো না। আমরা যতদিন আমাদের হিন্দুদের উপর অত্যাচার হবে তার প্রতিবাদ আমরা করেই যাব। আমাদের এই যে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল, যে মিছিলটা আমাদের আস্তাবল ময়দান থেকে হওয়ার কথা ছিল, কিন্তু মহামান্য ত্রিপুরা সরকারের পারমিশন আমাদের না দেওয়ার কারণে আমরা সেই জায়গা থেকে র্যালি করতে পারছি না, প্রতিবাদ র্যালি করতে পারছি না। আমরা এখানে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আমরা যেন কোনো কিছু একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, কারণ আমরা চাই না আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যে বাঙালি হিন্দুরা এবং মুসলিম বাঙালিদের দ্বারা নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত এবং তাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এগুলি ক্রমাগত চলে যাচ্ছে। এগুলির একটা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছিলাম যে এগুলি বাংলাদেশের সরকারের কানে পৌঁছুক, কিন্তু আমরা আজকে সেই বার্তাটা বৃহত্তর পরিসরে দিতে পারলাম না, কারণ ত্রিপুরা সরকারের অনুমতি না মেলার কারণে। তাই আমি মনে করি আজকে শুধু বাংলাদেশের হিন্দুদের জন্য আমরা চিৎকার করছি, ভালো কথা, সকল হিন্দু সনাতন ভাইরা সুস্থ থাকো, ভালো থাকো, কিন্তু আমার ত্রিপুরা রাজ্য যে সনাতন হিন্দু ভাইরা আছে, আমরা চাই যে হিন্দুত্ব যাতে কোনো ষড়যন্ত্রমূলক বিচ্ছিন্নতাদের বাড়ি দ্বারা সংগঠিত না হয়, সেই দিকে আমাদেরকে ত্রিপুরা সনাতন ভাই সকলকে লক্ষ্য রাখতে হবে।